প্রিয় দর্শক, ধান কেটে ধানের জমিতে রাখা হয়েছিল, এগুলো 29 ধান, জাতের ধান। তো চাচা এখন কাটি বাঁধা হবে? জি জি। বাড়ি কত দূর? বাড়ি তো সামনে। কিসে করে নিয়ে যাবেন? টলিত। ট্রলি? জি। আগে কি গরুর গাড়ি ব্যবহার করা হতো না? আগে মোষের গাড়ি বাবা। মহিষের গাড়ি? জি। এখন আর মহিষের গাড়িতে ইউজ হয় না? আর মোষের গাড়ি নেই বাবা। কয় বিঘা জমিতে ধান ছিল চাচা? আমার 4.5 বিঘা আছে বাবা। আপনার জমি এটা? জি। 4.5 বিঘা। এক বিঘাতে কেমন হবে আশা করতেছেন? এই 22-23 মন হতে পারে। 22-23 মন? জি। আর 1 মন ধান থেকে কত কেজি চাল হবে? 26-27 কেজি। সেই হিসেবে তো দেখেছি ধান কিনে চাল করে খাওয়াই তো ভালো, লাভজনক। ও হিসাবে তাই বাবা। এবং আসল ধানটা খাওয়া যায়। হ্যাঁ। আমাদের বাজারে যে কোন চাল দেয় না দেয় আল্লাহ মালুম। হ্যাঁ, তারপরে ধরুন আপনার না আছে গন্ধ, না আছে কিছু। হ্যাঁ, যে সোটার করে চাউল দেয় ও চাউল খেলে ধরুন আপনার পুষ্টির বংশই নেই। হ্যাঁ, পুষ্টির বংশ নাই। মিনিকেট চালকে, বড় চালকে কাটি মিনিকেট তৈরি করছে, দিদি বলে আরেক চাল দিচ্ছে। হ্যাঁ, আমন ধান লিয়া যায়। এগুলো কত টাকা মন চাচা এই ধান? এটা ধরুন 1200-1300 টাকা মন। 1200-1300 টাকা মন। জিরা কিংবা আপনার ওই যে কাটারি ভোগ, এগুলো কয় টাকা মন? এগুলো 1500-1400। 1500-1400 টাকা, তাও লাভ আছে। তো প্রিয় দর্শক, আমি প্ল্যান করছিলাম যে 20 মন, আমাদের বাড়িতে 9.5 মন চাল লাগে প্রতি বছরে। তো আমি প্ল্যান করছি যে কিছু ধান কিনবো। আমার বাড়িতে যদি 15 মন ধান কেনা যায় বা 16 মন, তাহলে ইনশাআল্লাহ আমার বাড়ির 1 বছরের খাবারের চাল হয়ে যাবে। তো এই এলাকা থেকে বা যেখানে আপনার বয়েল রাইস মিল আছে, বয়লার আছে, সেখান থেকে করে নিয়ে যাবো। আপনারা এরকমভাবে চিন্তা করবেন। একটু সময় লাগবে, 2 দিন সময় লাগবে জাস্ট। কিন্তু এটাতে করলে 2টা লাভ। একটা হলো আপনি যেই চাল বলবেন সেই চালই খেতে পারবেন, কিন্তু বাজারে কোন চাল দিবে সেটা তো কোনো গ্যারেন্টি নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতি কেজি চাইলে 15 থেকে 20 টাকা কেজি কম পাওয়া যায়। আমি হিসাব করে দেখছি। সো এটা একটা লাভজনক প্রজেক্ট। আমি অবশ্যই অ্যাপ্লাই করবো এবং ভিডিও আকারে আপনাদের দেখাই দেবো ক্যালকুলেটর সহ। তো যারা ধানের জমি এভাবে কখনো দেখেন নাই, তাদের জন্য এই ভিডিওগুলো। অ্যাকচুয়ালি আমরা গ্রামের মানুষ, সবসময় দেখি। অনেকে আছেন শহরে, গ্রাম তাদের পছন্দের জায়গা, বাট আসা হয় না, সময় সাপেক্ষ বিষয়। তো তাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।